আসছে তার একটা বই প্রকাশ হতে পারে। তবে হুমায়ুন কবির সাহেব এর আগে অনেক টাইম অনেক কিছু বলেছিলেন, আবার তিনি তার পুরাতন জায়গায় ফিরে গিয়েছেন। যতক্ষণ না 15ই আগস্ট আসছে আমি তার আগে বলতে পারছি না। 2026 ইলেকশনে না সংখ্যালঘু না সংখ্যাগুরু কেউ তৃণমূলের পাশে থাকবে না। কিছু চোর গুন্ডা মস্তান সমাজ বিরোধী থাকবে আর পুলিশের একটা অংশ কেটে ভোট করানোর চেষ্টা করবে। এর বাইরে তৃণমূলের পক্ষে কেউ থাকবে না। দাদা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্প ঘোষণা করেছেন, আমাদের পাড়া আমাদের সমাধান। বুথ প্রতি 10 লক্ষ টাকা বরাদ্দ করেছেন উনি। ভোটের আগে মাস্টার স্ট্রোক নাকি খুলবে দুর্নীতির আরেকটা প্যান্ডোরার বাক্স? অবশ্যই দুর্নীতি হবে, দায়িত্ব নিয়ে আমি বলছি এটা দুর্নীতি হবে। আর ভোটের আগে বুথ স্তরে তার দলের নেতাকর্মীদের মধ্যে দেখবেন ব্যাপক লড়াইও হবে। এই 10 লাখ টাকা কাটমানি কারা কন্ট্রোল করবে সেটা নিয়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে ভোটের আগে এই 10 লাখ টাকা দিয়ে বুথগুলোকে তাদের পক্ষে আনার অপচেষ্টা চালানো ছাড়া আর কিছুই না। গ্রাম সভা বলে একটা কনসেপ্ট আছে, গ্রাম সংসদ বলে কনসেপ্ট আছে। এই দুটো কনসেপ্ট যদি ঠিকঠাক করে চালাই তাহলে আমার পাড়া আমার সমাধানের প্রয়োজন নেই। পাড়াতে কি হবে, বুথে কি হবে, সেক্ষেত্রে গ্রাম সংসদ গ্রাম সভা কনসেপ্ট অনেক আগে থেকে হয়ে আছে, সেইগুলো তো ঠিকঠাক করছে না। এখন শুধু তৃণমূলের কিছু দামাল ছেলেদের হাতে টাকা তুলে দিতে হয়, মদ গাঁজা খাওয়া, অনৈতিক কাজ করার জন্য এগুলো তুলে দেওয়া হয়তো আমাদের কাটমানি বার করবে বলে এইসবগুলো করছে। দাদা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক, এটাও কি ভোট গল্প হচ্ছে? যত কম বলবেন তত ভালো। কীর্তি আজাদ কোন ভাষার, কোথাকার মানুষ উনি? বাংলা ভাষার মানুষ উনি। ইউসুফ পাঠান কোথাকার? সাকেত কি নামে কি আছে একজন ওনাদের, আচ্ছা ওহামিয়া মানুষ সমাজের একজনের কে রাজ্যসভার এমপি করেছিল। কেডি সিং কোন ভাষার ছিল? গল্প রাখতে বলুন না, এখন মন পাচ্ছে না। কিছু একটা তো খড়কুটো ধরে ভাসতে হবে, 2026-এ ডুববে, ওই জন্য খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে। ভাষা নিয়ে উনি কথা বলছে। কলকাতায় বাংলা ভাষায় কথা বললে অপমানিত হতে হচ্ছে, দুর্গাপুরে বাংলা ভাষায় কথা বললে তিনি অপমানিত হতে হচ্ছে, তারপরে আক্রমণে নেমেছে। সেগুলোর বিরুদ্ধে কটা ব্যবস্থা গ্রহণ করেছে। গল্প শোনাচ্ছেন নাকি আমাদেরকে? বাংলা বললে ভিন রাজ্যে বিপদে বাঙালি, আর নিজের রাজ্যে বাঙালি পরিচয় হাইজ্যাক করছে বাংলাদেশিরা। এই শাকের করার থেকে কবে উদ্ধার পাবে সাধারণ? এখানে বাংলাদেশি বলে যেটা হচ্ছে, বরঞ্চ যারা নমশূদ্র মতুয়া সমাজের মানুষ যারা সত্যিকার শরণার্থী হিসাবে এখানে এসেছিলেন বা দীর্ঘ অনেক আগে এসেছেন যারা, তাদেরকে অপমান করা হচ্ছে। আমি এতে একদম এই অপমানকে আমি বিরোধিতা করছি। কোন নাগরিক যদি অবৈধ পন্থায় আমাদের দেশে বসবাস করে, এর দায়ীভার সর্বপ্রথম ভারত সরকারকে নিতে হবে। সেই নাগরিক আসলে কিভাবে, কারণ প্রতিটা বর্ডার যেটা আছে, আপনি চীনে যেতে পারেন, চীনের বর্ডার, বাংলাদেশ বর্ডার, পাকিস্তান বর্ডার, মায়ানমারের বর্ডার, সেখানে সেন্ট্রাল ফোর্স সেটাকে ঘিরে রাখে। তাদের ব্যর্থতার জন্য এসেছে, দায়ীভার নিতে হবে। সেই দায়ীভার বাংলা সরকার কেন নেবে? বাংলা সরকারকে কেন চাপিয়ে দেওয়া হচ্ছে? এর বিরুদ্ধে আমি তারপরেও বলবো, যদি বাংলা সরকার অবৈধভাবে কাউকে ভোটার বানিয়ে দেয়, সরকার মিনস তার দলের লোকেরা, তারা আমি বিরোধিতা করছি, সেটা বাতিল হোক, তারা আমি দাবি জানাচ্ছি। তবে আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন। হুমায়ুন কবির উনি 15ই আগস্টে নতুন একটা দল গঠন করার ঘোষণা করেছেন, মানে তৃণমূলের মধ্যে ভাঙন এবং সংখ্যালঘুদের কি আলাদা দল হতে চলেছে? আমি একটা কথা বলি যে তৃণমূলের মধ্যে যে সংখ্যালঘুরা যে দম বন্ধ হয়ে আসছে তার একটা বই প্রকাশ হতে পারে। তবে হুমায়ুন কবির সাহেব এর আগে অনেক টাইম অনেক কিছু বলেছিলেন, আবার তিনি তার পুরাতন